এই গল্পটা সোম নামে একটি লোকের। সে একটি ফ্যাক্টরিতে কাজ করত, কিন্তু কিছুদিন আগে ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। এর ফলে সে বেকার হয়ে যায়। সোমের স্ত্রী অনেক বছর আগে মারা যায়। তার একটা 9 বছরের মেয়ে আছে যার নাম রিয়া। কোনো রকমে সংসার চলত। তার উপর সোমের কাজ চলে যায়। ঘরের কোনো চাল ডাল শাক সবজি কিছুই ছিল না। কাজ চলে গেছে একথা রিয়া জানতো না। প্রত্যেক দিনের মতন সোম ঘর থেকে বেরিয়ে যায় কাজের খোঁজে। কাজ খুঁজে না পেয়ে রোদ্দুরে ঘেমে পুড়ে বাড়ি ফেরে। রিয়া, ও রিয়া মা। বলো বাবা, তুমি এসে গেছো ফ্যাক্টরি থেকে? হ্যাঁ রে মা, আজ তোর জন্য রং আর পিচকারি আনতেই ভুলে গেছি। ঠিক আছে বাবা, আগামীকাল নিয়ে আসবে। ফ্যাক্টরির মালিক বলেছে হোলিতে সবাইকে দুর্গাপূজার মতন বোনাস দেবে। যখন বোনাস পাবো, বোনাসের টাকা দিয়ে তোর জন্য রং পিচকারি মিষ্টি কিনে আনবো। রিয়া জানে ফ্যাক্টরি বন্ধ হওয়ার জন্য তার বাবার কোনো কাজ নেই। কারোর দোকান ঝাঁট দেয়, কারোর বা চালের বস্তা তুলে দেয়, তাতে অল্প কিছু টাকা পায়। তাতে কোনো রকমে সংসার চলে। যখন কোনো কাজ থাকে না তখন খালি হাতে বাড়ি ফিরে আসে। কাজ খুঁজতে খুঁজতে সোম বাজারের দিকে যায়। দেখতে দেখতে হোলির দিন কাছে চলে এলো। আমি আমার মেয়ের জন্য রঙও কিনে দিতে পারিনি। এইসব কথা ভাবতে ভাবতে সে সেখান থেকে চলে যায়। তখনই তার চোখ পড়ে রং ও পিচকারির দোকানে। এই দোকান থেকে হয়তো আমি একটা কাজ পেয়ে যাব। মালিকের কাছ থেকে টাকার বদলে মেয়ের জন্য রং আর পিচকারি চেয়ে নেব। মালিক, কোনো একটা কাজ দেবে না আমায়? আমার কাছে কোনো কাজ নেই। যে কোনো কাজ করে নেব মালিক। দোকান মোছা, ঝাঁট দেওয়া, সব কিছু। একবার বললে বুঝতে পারছো না? কোনো কাজ নেই মালিক। আমি খুব গরিব মানুষ, আমার কোনো কাজ বাজ নেই। কালকের হোলি, আমার মেয়ের জন্য রং আর পিচকারি কিনে নিয়ে যেতে হবে। কাজের টাকার বদলে রং আর পিচকারি দিয়ে দেবেন। মুখ দেখে মনে হয় তুই একজন চোর। না না মালিক, এ কি বলছেন? একবার কাজ দিয়ে তো দেখুন। এত সহজে বলছি শুনতে পাচ্ছ না? কোথা কোথা থেকে চলে আসো কাজের জন্য। কেউ আছে? তাড়িয়ে দাও এই লোকটারে। বেকার বেকার আমার সময় নষ্ট করছে। তোমার জন্য আমার খরিদ্দার নষ্ট হয়ে যাচ্ছে। যাও এখান থেকে চলে। দোকানের মালিক সোমকে দোকান থেকে তাড়িয়ে দেয়। সোম দুঃখে ওখান থেকে চলে যায়, কিন্তু সে কোনো কাজ পেল না। পকেটে টাকা নেই, ঘরের চাল শেষ হয়ে যাবার অবস্থা। এখন কি করে সংসার চলবে? আমি না খেয়ে থেকে যাব ভগবান। মেয়েটাকে কি করে না খাইয়ে রাখি? সোম হতাশ হয়ে বাড়ি ফেরে। কি হয়েছে বাবা? খুব হতাশা লাগছে তোমায়। কিছু না রে মা, শরীরটা ভালো নয়, তাই হয়তো। আমি একটু জিরিয়ে নিই, ঠিক হয়ে যাবে। রিয়া জানতো ওর বাবার কিছু হয়নি। ওর বাবা একদম ঠিক আছে। যখন ওর বাবা কাজ পায় না তখন না খেয়ে শুয়ে পড়ে, যাতে খাবার বেঁচে যায়, আরও একটা দিন বেশি চলে। অনেকবার এই রকম করেছে। নিজে না খেয়ে থাকতো, রিয়াকে কখনো না খাইয়ে রাখতো না। পরের দিন হোলি ছিল। সোম লুকিয়ে লুকিয়ে সকালবেলায় কাজের খোঁজে বেরিয়ে যায়, কিন্তু রিয়া দেখে নেয়। সোম চলে যাওয়ার পরে রিয়া ঘরের মন্দিরে যায়। বাবার কাছে গিয়ে প্রার্থনা করে, বাবা ভোলেনাথ, আমার তো মাও নেই। তুমি তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আমার বাবার কাজ নেই, প্রত্যেক দিন কাজের খোঁজে ঘর থেকে বেরোয়, কিন্তু কাজ খুঁজে পায় না। বেশিরভাগ সময় আমার বাবা না খেয়েই শুয়ে পড়ে। ভোলেনাথ, আমার উপরে কৃপা করো। আমার বাবাকে একটা কাজ খুঁজে দাও। এই পৃথিবীতে বাবা ছাড়া আমার যে আর কেউ নেই। আমাদের উপর দয়া করো ভগবান। এইদিকে সোম বলতে থাকে, আজকের হোলি, হাতে এক টাকাও নেই। ভগবান, একটা কাজ খুঁজে দাও আমায়। কিছু টাকা পেলে মেয়ের জন্য রং আর কিছু মিষ্টি নিয়ে যাব। এইসব কথা ভাবতে ভাবতে ওই দোকানের পাশ দিয়ে যাচ্ছিল।
সোমের চোখ পড়ে ওই দোকানের রং আর পিচকারির উপর। দোকানের মালিক দোকান বন্ধ করে তাড়াতাড়ি কোথায় যাচ্ছে। তাড়াতাড়ির ফলে দোকানের মালিকের ব্যাগ হাত থেকে পড়ে যায়। সোম ব্যাগটি দেখতে পায়, ব্যাগটি তুলে নিয়ে দোকানের মালিককে দিতে যায়। এর মধ্যে দোকানের মালিক গাড়ি করে ওখান থেকে চলে যায়। সোম ব্যাগ খুলে দেখে আরে বাবা, অনেক টাকা! এই টাকায় আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার এই টাকা থেকে রিয়ার জন্য রং পিচকারি কিনে নিয়ে যেতে পারবো। না না, এই টাকা আমার নয়, কোনো কাজের জন্য হয়তো মালিক এই টাকা জোগাড় করেছে। মালিককে এই টাকা দোকানে গিয়ে দিয়ে আসি। মালিকের গাড়ি যেদিকে যায় সেই দিকে যায় সোম, কিন্তু গাড়ি দেখতে পায় না। তখন সোম মালিকের দোকানের সামনে অপেক্ষা করে। অনেকক্ষণ অপেক্ষা করার পর মালিক যখন এলো না, সোম আশেপাশের দোকান থেকে মালিকের কথা জিজ্ঞাসা করে। কেউ কিছু বলতে পারে না। কিছু দূর যাওয়ার পর সোম মালিকের গাড়ি দেখতে পায়। আরে, এটা তো মালিকের গাড়ি। আমার সমস্যার সমাধান হলো। এই ব্যাগটা ফেরত দিয়ে আমার মাথার বোঝাটা হালকা হবে। এইসব কথা ভাবছিল, তখনই মালিককে সে দেখতে পেল। সে তাড়াতাড়ি মালিকের কাছে গেল। হাসপাতালের সামনে একটি মহিলা আর মালিক দুজনেই কাঁদতে থাকে। মালিক, মালিক, আপনি এই ব্যাগের জন্য কাঁদছেন? এই ব্যাগ আমি চুরি করিনি মালিক, আমি রাস্তা থেকে পেয়েছি। আপনি তাড়াতাড়ি করে দোকান থেকে যাওয়ার সময় ব্যাগটা হাত থেকে পড়ে যায়। সোমের কথা শুনে আর হাতে ব্যাগ দেখে দোকানের মালিক অবাক হয়ে যায়। আমরা এই টাকার জন্য কাঁদছি না, আমাদের একটাই ছেলে, তার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওর অবস্থা খুবই খারাপ, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। অনেক রক্ত বেরিয়ে গেছে, রক্তের খুব দরকার। আমাদের রক্তের সাথে ওর রক্ত মিলছে না। একজন লোক রক্ত দেবে বলেছিল, তার বদলে অনেক টাকা চেয়েছিল। এই টাকা তারই জন্য। আমি এখানে এসে দেখি টাকা ভর্তি ব্যাগ আমার হাতে নেই। টাকা ছাড়া ওই লোকটা রক্ত দিতে চাইছিল না, এখান থেকে চলে যায় রক্ত না দিয়ে। ওনাদের কথা শুনে সোমের চোখে জল চলে আসে। মালিক, আমি দেবো আপনার ছেলেকে রক্ত, আপনি টেস্ট করিয়ে নিন। হয়তো আপনার ছেলের রক্ত আমার রক্তের সাথে মিলে গেল। সোমের ব্লাড গ্রুপ মালিকের ছেলের ব্লাড গ্রুপের সাথে মিলে গেল। মালিকের ছেলেকে ব্লাড দেয়। মালিকের ছেলে অনেকটা সুস্থ হয়ে যায়। তুমি আমার অনেক বড় উপকার করেছো। তোমার এই উপকার বলবার মতন নয়। আমি যত টাকা দিই না কেন তা কম। আমি চাই ব্যাগের যত টাকা সব তুমি নিয়ে নাও। এটা কি বলছেন মালিক? আমি কি? সব ভগবানের ইচ্ছায় হয়েছে। এই টাকা আমি নিতে পারবো না, তাহলে ভগবানকে আমি কি বলবো? আমায় ক্ষমা করে দাও আমার ভুলের জন্য। আমি অনেক কটু কথা বলেছি, তোমাকে তাড়িয়েও পর্যন্ত দিয়েছি। মালিক, এইসব কথা বলে আমায় ছোট করাবেন না। যা হয়ে গেছে তা ভুলে যান। সোম মালিকের ব্যাগ দিয়ে দেয়। ওখান থেকে বাড়ির দিকে চলে যায়। বাড়ি পৌঁছে দেখে বড় ছোট সবাই হোলি খেলছে। ঘরে গিয়ে রিয়াকে ডাকে। রিয়া বাইরে বেরিয়ে আসে। সোম দেখে রিয়ার হাতে পিচকারি। রিয়া মা, এই রং আর পিচকারি কোথা থেকে পেলি? কে দিয়েছে তোকে? বাবা, আমি আজ খুব খুশি। বাবা ভোলেনাথ আমার কথা শুনেছেন, তুমি কাজও পেয়ে গেছো। কাজ? ঘরের ভেতর থেকে ওই দোকানের মালিক বাইরে বেরিয়ে আসে। মালিক, আপনি এখানে? এই টাকার ব্যাগ তোমার, তুমি নিয়ে নাও। আর আমার দোকানে কাজের জন্য তোমাকে রাখলাম সোম।